সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে, ভাজা হয়েছে, আর একটা সেন্ট বাড়িয়েছে যে আদার পাতাটা যে দিচ্ছ না, আদার পাতা আর হলুদের পাতা। তো তোমরাও একদিন এমন করে মাছের ভাজা করি খান তো, হলুদের পাতা কেমন লাগে খাইয়া দেয়া সেটা মুখ জানান। এই যে বাজার থেকে সকাল সকাল কি সুন্দর টাটকা মাছ নিয়ে যাচ্ছি, ছোট ছোট লোকাল। তাই এই মাছটার নাম মুই যে একটা রেসিপি বানাই, যখন এই রেসিপিটা বানাই তখন এলা দেখেন এলা কী রেসিপি মুই বানাই, কত সুন্দর টাটকা মাছটা। মাছগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসলো, কি সুন্দর টাটকা মাছগুলো। এই যে পেঁয়াজ মুই কুচি কুচি করে গাড়ি রাখছো, পেঁয়াজটা দিয়ে দিন, থেতো করা রসুন দিন, থেতলে রাখছো আমাকে কুচি। এই যে পরিমাণ মতো লবণ দিন, একটু হলুদ, আর দিন সর্ষের তেল। সবগুলোই একসাথে মাখিয়ে রেখেন, মোটামুটি 5 মিনিট মতো মাখিয়ে রাখি এই মাছটা। এই যে আগে তুমি কড়াই বসে দিয়ে দিছো, এটি কিন্তু হলুদের পান নিয়ে যাচ্ছ। আচ্ছা দেখো হলুদের পাতা, এই হলুদের পাতাটা মুই এলা কড়াই বসে দিন, একটা একটা করিয়া হলুদের পাতা বসে দিন। এই যে সব হলুদের পাতাগুলো বসে দিলাম, আমি 5 মিনিট মাখিয়ে রাখলাম, লাইটে সম্পূর্ণটা দিয়ে দিন হলুদের পাতা, একটু পাতলা পাতলা করে দিয়ে দাও। এই যে আমি আদার পাতা ছিঁড়ে নিয়ে যাচ্ছ, এটা কিন্তু আদার পাতা। এই যে আদার পাতাটা ছিঁড়ে ছিঁড়ে মুই এলা মাছের উপর দিয়ে দিন। এই যে মাছটা আমি সম্পূর্ণটাই বসে দিয়ে দিছো, এলা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখেন। এই যে কিছুক্ষণ পরে এলাম মুই এলা থালাটা উল্টি দেখো, এই দেখো হলদির পাতত না, সবাই তো আমরা এমনি মাছের ভাজা করি খাই, কিন্তু এই যে হলদির পাতত আদা দিয়ে যে মাছের ভাজাটা করি খাবেন না, সেই একটা আলাদা স্বাদ পাবেন। এই যে দেখো মাছটা গোটা গোটা আছে, সিদ্ধও হয়েছে, আবার এই যে দেখছেন তো কত সুন্দর হয়েছে, শুধু সেন্টটা যা বাড়িতে। এই যে হলদির পাতত মাছের ভাজাটা নামে নিন তো, তাই হলদির পাতা হচ্ছে না, এই যে মাছটা কিন্তু পরি দেবে রাখতে হবে। সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে, ভাজা হয়েছে, আর একটা সেন্ট বাড়িয়েছে যে আদার পাতাটা যে দিচ্ছ না, আদার পাতা আর হলুদের পাতা। তো তোমরাও একদিন এমন করে মাছের ভাজা করি খান তো, হলুদের পাতা কেমন লাগে খাইয়া দেয়া সেটা মুখ জানান।